ওহে কি করিলে বলো পাইব তোমারে। রাখি বাখিতে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে। রাখি বাখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ। এত প্রেম আমি কোথা পাব নাথ। তোমারে হৃদয় রাখিতে। 3 লাইন গানটা বলে থামল মাহির। মাহিরের কাছে আবেগ কন্ট্রোল করতে, খুশির থেকে দূরে থাকতে খুব যে কষ্টদায়ক হয়ে উঠেছে। কাছে থেকেও মাহিরের মনে হচ্ছে খুশি অনেক দূরে। 12 বছর তো দূরেই ছিল মাহির খুশির থেকে, এখন এত কাছে থাকায় মাহিরের খুশি হওয়ার কথা, কিন্তু কেন অশান্তি লাগছে এই মনে। খুশি কি বুঝবে না কখনো মাহির তাকে পাগলের মতো ভালোবাসে সেই ছোটবেলা থেকে। মাহিরের একটা ভুলের জন্য আর কত শাস্তি পাবে। মাহির বুকে জড়িয়ে রাখা ছবি ফ্রেমটা সামনে এনে দেখে মুচকি হাসে। ছবিটাই 4 বছরের খুশি বউ সেজে আছে আর 14 বছরের মাহির বর সেজে। ছবিটা খুশির জেদে তোলা। খুশি কি সুন্দর ফকলা দাঁত বের করে হেসে মাহিরের হাত ধরে পজ দিয়েছে, আর মাহির মুখ গমরা করে আছে, কারণ জামাই সাজতেন মাহিরের মোটেও ইচ্ছা ছিল না, খুশি জোর করে সাজিয়েছে। মাহিরের মনে পড়ে অতীতের কিছু কথা। 12 বছর আগে 14 বছরের মাহির, তার কাছে বই ছাড়া অন্য কিছুই দেখা যায় না, সব সময় বই নিয়ে পড়ে থাকে। এই দিকে আমাদের খুশি বিচ্ছু একটা বই দেখলেই মাথা ব্যথা ব্যথা হয় কি আর জ্বর আসে তার, সব সময় দুষ্টুমি করে বেড়ায়। মাহিরের ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে নানু বাড়ি বেড়াতে যায় মাহিরের আম্মু আব্বু। যদিও মাহির যেতে চাইছিল না, তার নাকি গ্রাম ভালো লাগে না, আর না যাওয়ার কারণ আরেকটা আছে, সেটা হলো খুশি তার অবস্থা নাজেহাল করে দিবে। কিন্তু মায়ের ধমকে যেতে রাজি হয় মাহির। বেরিয়ে পড়ে রামপুর গ্রামের উদ্দেশ্য। কলকাতা থেকে ট্রেনে 7 ঘন্টা জার্নি করে মুরারায় স্টেশনে নেমে বাস ধরে। বাস থেকে নেমে 15 মিনিট মাটির রাস্তায় হেঁটে যেতে হবে তাদের। বৃষ্টির দিন মাটির রাস্তা কাদায় ভরে আছে, আর এই কাদার মধ্যে ভ্যান বা রিকশাও যাবে না, অতগায় হেঁটেই যেতে হচ্ছে তাদের। মাহির তো রেগে আগুন, এই কাদার মধ্যে কি করে যাবে সে। কাঁধে ব্যাগ নিয়ে প্যান্ট হাঁটু পর্যন্ত তুলে হেঁটে যায় মাহির, অনেক রাগ লাগছে তার, এই জন্যই গ্রাম ভালো লাগে না মাহিরের। 15 মিনিট অনেক কষ্ট করে হেঁটে আসে সবাই, আর একটু পরেই তার নানু বাড়ি। তখনই কানে একটা ডাক ভেসে আসে মাহিরের। ভাইয়া আয়া তুই এসেছিস, দাঁড়া আমি তোকে নিতে আসছি, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম ভাইয়া। মাহির সামনে তাকিয়ে দেখে খুশি রকেটের মতো দৌড়ে তার কাছেই আসছে। এই মেয়ে যেভাবে দৌড়াচ্ছে ব্রেক করতে পারবে কি তারও ঠিক নেই। মাহির উল্টো দিকে ঘুরে যেই না এক পা বাড়াবে অমনি পিছলে মুখ থুবড়ে পড়ে কাদার মধ্যে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, খুশির থেকে বাঁচতে পালাতে লেগে নিজেই কাদায় পড়ল মাহির। খুশি মাহিরের থেকে 5 হাত দূরে দাঁড়িয়ে পড়ে। মাহির উঠে সামনে তাকায়, মাহিরকে দেখে খুশি খিল খিল করে হেসে দেই। মাহির কাদায় একদম মেখে গেছে। ভাইয়া তুই ভূত হয়ে গেছিস, আমাদের পুকুর পাড়ের তেঁতুল গাছের ভূত, বলেই আবার হেসে উঠে খুশি। খুশির এমন হাসি দেখে মাহির রেগে ফসফস করছে শুধু। খুশি হাসতে হাসতে পারছে না, কাদায় গড়াগড়ি দিতে। মাহির রেগে খুশির কাছে এসে খুশিকে শক্ত করে জড়িয়ে ধরে। খুশির হাসি থেমে গেছে, মাহির ছেড়ে দিতেই খুশি বলে, ভাইয়া এটা তুই কি করলি, তোর গায়ে কাদা আর আমাকে জড়িয়ে ধরলি কেন, আমারও এখন কাদা লেগে গেল। রেগে বলে খুশি, আরে অনেক দিন পরে এসেছি, জড়িয়ে না ধরলে হয় বল। কিন্তু তোর মুখে কি যেন নেই মনে হচ্ছে। কি নেই? ওয়েট, বলেই মাহির নিজের মুখে লেগে থাকা কাদা হাতে নিয়ে খুশির পুরো মুখে লাগিয়ে দেয়। আয়া আয়া ভাইয়া আয়া, তুই সত্যি একটা বজ্জাত। পুছকি একটা মেয়ে, এত চিৎকার করিস কি করে, কানটা গেল আমার, এখন যেতে আমাকে। এই বলে মাহির চলে যায় আর খুশি রেগে ফুসফুস করতে থাকে।
তখনই খালামনি আর খালু আব্বু আসে খুশির কাছে। খালামনি চিনতে না পেরে বলে, কে তুমি মেয়ে, এমন কাদায় লেপ্টে আছো কেন? তারা একটু দূরে থাকায় কিছুই দেখেনি। আয়া খালামনি, আমি খুশি। আরে পুছ কি তুই, এমন অবস্থা কেন তোর? তোমার ওই বজ্জাত ছেলে করেছে, নিজেও কাদায় পড়েছে আর আমাকেও মাখিয়েছে। নাক টেনে কেঁদে, আচ্ছা মামনি, আমি ওকে বকে দিব, চল আমার সাথে। রামপুরে জমিদার বাড়িতে যায় সবাই। মাহিরের নানা জমিদার ছিল। গ্রামের মানুষ খুব সম্মান করে মাহিরের নানাকে। মাহিরের নানার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে মানে মাহিরের আম্মু মাহিরার বিয়ে দিয়েছে কলকাতা শহরে। আর ছোট মেয়ে মানে খুশির আম্মু মুনতাহার নিজের গ্রামেই বিয়ে দিয়েছে। সবার সাথে দেখা সাক্ষাৎ করে মাহিরকে পুকুর পাড়ে নিয়ে যায় অর্জুন, মামার ছেলে, মাহিরের 1 বছরের ছোট। পুকুরে গোসল করে খাওয়া দাওয়া সেরে মাহিরকে যে রুম দেওয়া হয়েছে সেখানে যায়। এত জার্নি করেছে, ঘুমানো খুব দরকার। বেডে শুয়ে একটু চোখ বন্ধ করেছে, তখনই কথা থেকে খুশি এসে মাহিরের পাশে শুয়ে পড়ে। মাহির চমকে উঠে তাকিয়ে দেখে খুশি। এই অসভ্য মেয়ে, তুই আমার কাছে শুলি কেন? আমার তোর কাছে শুয়ে থাকতে ভালো লাগে ভাইয়া। ঘুমাতে দে আর তুইও ঘুমা। তুই যা এখান থেকে, আমি একা ঘুমাবো, আমি কাউকে নিয়ে ঘুমাতে পারি না। আমাকে তাড়িয়ে দিলে আমি কান্না করে দিব ভাইয়া, আর খালামনির কাছে নালিশ করব, তখন তোকে বকা দিবে। ফাল্লা শুরু হলো এই মেয়ের অত্যাচার। এখন আমাকে আম্মুর ভয় দেখিয়ে কি নাকি করাবে কে জানে। মাহির চুপ করে শুয়ে পড়ে অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে যায়। রাত 4টায় ঘুম ভাঙ্গে মাহিরের, চোখ খুলে পাশে তাকিয়ে দেখে বিচ্ছুটা নেই। মাহির ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে খুশি অর্জুনের সঙ্গে দুষ্টুমি করছে। কেন জানি মাহিরের ভালো লাগছে না এটা। তাই মাহির গিয়ে অর্জুন আর খুশির মাঝে বসে পড়ে অর্জুনের সঙ্গে কথা বলতে লাগে। সবাই গল্পে মেতে আছে। বড় আপা এসেছে, তাই খুশির আম্মুও এসেছে নিজের বাপের বাড়ি। আর খুশি তো সবসময় এই বাড়িতেই পড়ে থাকে। গ্রামের বাড়িতে কেটে যায় কয়দিন। এই কয়দিনে খুশি মাহিরকে অনেক জ্বালিয়েছে, কিন্তু মাহিরের আগের মতো বিরক্ত লাগেনি। তবে খুশি অন্য ছেলের সঙ্গে দেখলে খুব খারাপ লাগে মাহিরের, তাই এই কয়দিন সব ছেলের থেকে দূরে রেখেছে খুশিকে, এমনকি অর্জুনের থেকেও। সকাল সকাল খুশি খালামনির রুমে যায়। গিয়ে দেখে খালামনি আয়নার সামনে বসে সাজছে। খুশি গিয়ে বলে, খালামনি, আমাকে বউ সাজিয়ে দাও না প্লিজ প্লিজ। তুই সাজবি? হুম হুম, আচ্ছা আয়। তারপর খালামনির একটা লাল শাড়ি পরিয়ে সুন্দর করে বউ সাজিয়ে দেয়। খুশিকে মেক আপ করে। খুশিকে দেখতে একদম পুতুলের মতো লাগছে। ছোট বউ। খুশি নিজেকে আয়নায় দেখে ফকলা দাঁতে হেসে দেই। খালামনি বলে, যা মাহিরকে ডেকে আনো আমার রুমে। আচ্ছা খালামনি। বলেই শাড়ি ধরে দৌড় লাগায় মাহিরের রুমে। মাহির একটা গল্পের বই নিয়ে পড়ছিল, তখনই কেউ রুমে এসেছে মনে করে সামনে তাকায়। খুশিকে বউ সাজে দেখে হা হয়ে যায় মাহির। খুশিকে দেখতে একদম লালপরি লাগছে। ভাইয়া, খালামনি তোকে ডাকে, তুই আয়, এখনই আয়। কথা বলেই মাহিরের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে। মাহিরকে কিছু বলার সুযোগই দিল না। খালামনির রুমে। কখনো না আম্মু, আমি এই সব পারবো না, আমাকে ছেড়ে দাও। কেন পারবি না? বিয়ে করতে তো আর বলি না, জামাই সেজে শুধু কয়টা ছবি তুলব জাস্ট। কেন আমাকেই কেন জামাই সাজতেন হবে? ভাইয়া, জামাই হনা আমার তুই, আমি ছবি তুলব সুন্দর করে। খুশি বলে, না মানে না। ঠিক আছে, আমি অর্জুন ভাইয়াকে ডেকে আনি, ভাইয়া জামাই সাজবে, দিয়ে আমরা ছবি তুলব। এই বলে খুশি যেতে লাগে, তখনই মাহির খুশিকে আটকে ধরে বলে,
কোথাও যাওয়ার দরকার নেই, আমি জামাই হচ্ছি। খুশি খুশিতে লাফিয়ে উঠে। খালামণি মুচকি হাসে মাহিরের জেলাস দেখে। তারপর মাহির জামাই সাজে। খুশি আর মাহিরের অনেক ছবি ক্যামেরা বন্দি করা হয়। দিন যত যেতে লাগে মাহির খুশির প্রতি দুর্বল হতে থাকে। এখন তো খুশি না চাইলেও মাহির খুশিকে নিজের কাছে ঘুমাতে বলে। মাহিরের খুশির প্রতি পাগলামি যেন বেড়েই যাচ্ছে দিন দিন। এটা কেউ খেয়াল না করলেও খুশির আম্মু ঠিক খেয়াল করেছে, কিন্তু কিছু বলতে পারছে না, বড় বোনের ছেলে বলে। এখন খুশিকে ছেলে তো দূরে থাক, মেয়ে বান্ধবীর সাথেও খেলতে দেই না মাহির। মাহির ভাবে খুশি শুধু তারই ফ্রেন্ড, অন্য কারোর না। খেলতে হলে মাহিরের সাথেই খেলতে হবে, যা করবে মাহিরের সাথেই। মাহির গ্রাম ঘুরতে গেছিল একা। গ্রাম ঘুরে এসে পুরো বাড়ি খুঁজে খুশিকে, কিন্তু কোথাও পায় না। খুশিদের নিজের বাড়িতেও যায় মাহির, সেখানেও নেই খুশি। মাহিরের রাগ যেন মাথায় চড়ে বসেছে, খুশিকে পেলেই মেরে ফেলবে এমন অবস্থা। মাহির আবারও নানু বাড়ি এসে সব জায়গা আরও একবার খুঁজে, তবুও পায় না। তখন মনে পড়ে ছাদে দেখা হয়নি মাহিরের। মাহির দৌড়ে ছাদে যায়। ছাদে গিয়ে দেখে তো মাহিরের রাগ সাত আসমানে উঠে যায়। কারণ ছাদে অর্জুন আর খুশি বরবউ খেলছিল। খুশি ফুল গাছের পাতা ছিঁড়ে রান্না করে অর্জুনকে খাওয়াচ্ছিল। মাহির ওদের কাছে গিয়ে খুশির হাত টেনে তুলে ঠাসস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। খুশি ভয় কান্না করে দেয়। অর্জুন বলে, ভাইয়া তুমি খুশি মারলে কেন? তুই চুপ থাক, তোকে বলেছিলাম না আমি খুশির সঙ্গে খেলবি না আর। রেগে বলে মাহির। কেন ভাইয়া, খুশি আমি তো রোজ খেলি, এখন খেলবো না কেন? মাহির রেগে অর্জুনকেও থাপ্পড় দিয়ে বসে। খুশি আরও ভয় পেয়ে যায়। ভয় সেখান থেকে দৌড়ে নিচে যেতে লাগে। মাহির ও খুশির পিছু নেই। খুশি দ্বারা বলছি, চলে গেলে তোর কপালে আরও দুঃখ আছে। খুশি দৌড়ে আসে, কিন্তু নিচতলা যাওয়ার সিঁড়ির কাছে মাহির খুশির হাত ধরে ফেলে। ভাইয়া ছাড় আমাকে, আমি আম্মুর কাছে যাব। কান্না করে বলে খুশি। কোথাও যাবি না তুই, এখন আমার থাকবি না, আমি তোর কাছে থাকব না, তুই আবার আমাকে মারবি। হাত ছাড়ানোর চেষ্টা করে। মারব না, আর তুই আমার কথা শুনলে মারব না। না তুই ছাড় আমাকে। বলেই খুশি হাত ঝাড়ি দেই আর মাহিরের হাত থেকে ছুটে যায় খুশির হাত। কিন্তু পিছনে সিঁড়ি ছিল, আচমকা ছাড়ায় খুশি নিজেকে সামলাতে পারেনি, ওপর থেকে সিঁড়িতে গড়তে গড়তে নিচে পড়ে যায়। তখনই মাথা ফেটে গলগল করে রক্ত পড়তে লাগে। মাহির তো পাথরের মতো দাঁড়িয়ে আছে, কি হলো এই মুহূর্তে কিছুই মাথায় ঢুকছে না তার। যখন তার মাথায় ঢুকল তখন চিৎকার করে বলে, খুশি। রামপুরের ছোট একটা সরকারি হাসপাতালে বসে আছে সবাই। ডাক্তার খুশিকে দেখছে। মাহির খুশির এই অবস্থার জন্য নিজেকে দায় করে পাগলামি করছিলাম। বাড়ির সবাই শান্ত করেছে মাহিরকে। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে আসে। মাহির দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আঙ্কেল, খুশি কেমন আছে? ঠিক আছে তো খুশি? খুশি একদম ঠিক আছে বাবা। সামান্য মাথায় ব্যথা পেয়েছে শুধু, গুরুতর আঘাত পায়নি। কিছুক্ষণ পরে বাড়িতে নিয়ে যেতে পারবে। ডাক্তারের কথায় সবাই যেন নিজের প্রাণ ফিরে পেল। খুশি যে তাদের চোখের মণি। কিছুক্ষণ পরে খুশির সঙ্গে সবাই দেখা করল, কিন্তু মাহির করল না। সে ভয় পাচ্ছে যদি খুশি তাকে ভুল বুঝে আরও বেশি ভয় পায়, তাই মাথা নিচু করে সবার সামনে দাঁড়িয়ে আছে মাহির। অর্জুন বাড়ির সবাইকে বলে দিয়েছে মাহির ভাইয়া খুশিকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। খুশির আম্মু ভীষণ রেগে আছে। আগে থেকেই তিনি লক্ষ্য করেছিলেন মাহিরকে খুশির প্রতি একটু বেশি বাড়াবাড়ি করতে। মাহিরকে কিছু বলার সুযোগই দেওয়া হয়নি।
খুশির আম্মু তাকে থাপ্পড় বসিয়ে দিয়েছে। মাহিরা চুপ করে দেখেছে, শুধু নিজের ছেলের দোষ মনে করে। খুশির আম্মু বলে, তুমি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে মাহির। আমার মেয়ের ধারের কাছেও যেন না দেখি তোমাকে। বড় আপা তোমার ছেলেকে বলে দাও আমার কথা যাতে মাথায় থাকে। আমি এখনই আমার মেয়েকে নিয়ে নিজের বাড়িতে চলে যাচ্ছি। কথাগুলো বলেই উপরে চলে যায় খুশির আম্মু। কারণ খুশি উপরে আছে। নিচে কি হলো না হলো কিছুই জানে না খুশি। মাহির একটা কথাও বলেনি, চুপ করেছিল। কারণ ভুলটা যে তারই। কিন্তু খুশি তার থেকে দূরে থাকবে এটা মাহির কোনোমতেই মেনে নিতে পারছে না। তবুও চুপ করে আছে। খুশির আম্মু খুশিকে কোলে করে নিচে নিয়ে আসে। খুশি ঘুমিয়ে আছে এখন। খুশির আম্মু খুশির আব্বুকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো আমার সঙ্গে। খুশির আব্বু বলে, রেগে এমন করাটা ঠিক না মুনতাহা। আগে মাহিরের কথা তো শুনে নাও। ও কি সত্যিই খুশিকে ধাক্কা দিয়েছে কিনা? ও কি বলবে? আর অর্জুন তো নিজেই দেখেছে। অর্জুন ছোট, কি দেখতে কি দেখেছে। আর সব সময় চোখের দেখা ঠিক হয় না। তুমি যাবে কি না? রাগ নিয়ে বলে খুশির আম্মু। আরিয়ান সাহেব, খুশির আব্বু আর নিজের বউয়ের মুখে কথা বলল না, চলে যেতে লাগে। যাওয়ার আগে মাহিরের আম্মু আব্বুর কাছে মাফ চেয়ে নিলেন, তারা যাতে ভুল না বুঝে। মাহিরের আম্মুও মুচকি হেসে বলে সব ঠিক হয়ে যাবে। খুশির আব্বু আম্মু খুশিকে নিয়ে যখন চলে যায় মাহির বাধা দিতে যায়, কিন্তু মাহিরা আটকে ফেলে। মাহির নিজের ভিতরের রাগ নিয়ে রুমে চলে যায়। ছোট থেকেই মুনতাহা অনেক রাগী ছিল। দুই বোন মাহিরা, মুনতাহা। মাহিরা শান্ত প্রকৃতির মেয়ে হলেও মুনতাহা ছিল তার উল্টো, রাগী। সবাই মুনতাহার রাগের সাথে পরিচিত। তাই মুনতাহার সিদ্ধান্তে কেউ বাধা দিল না। রাগ কমলে সে নিজেই আসবে খুশিকে নিয়ে আর বড় আপার কাছে ক্ষমাও চাইবে। আজ 5 দিন খুশিকে দেখতে পায় না মাহির। এই 5 দিনে 5000 বার মনে হয় খুশির বাড়ির কাছে গেছে, কিন্তু দেখা করার কোনো রাস্তা পায়নি। নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে মাহিরের। খুশির সঙ্গে দেখা যে করেই হোক করতে হবে তাকে। খুশি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, কিন্তু খুশির আম্মু বাড়ি থেকে বেরোতে দেয় না খুশিকে। সকাল 10টা বাজে, খুশির আম্মু বাইরে বেরিয়েছে কিছু কেনাকাটা করার জন্য। সেই সুযোগে বাড়িতে ঢুকে মাহির। কিন্তু বাড়িতে ঢুকেই সামনে পড়ে খুশির আব্বু। কিন্তু খুশির আব্বু কিছু না বলে শুধু বলে, খুশি উপরের রুমে আছে, তুমি যাও। মাহির খুশিতে গদগদ হয়ে দৌড়ে খুশির রুমে যায়। কিন্তু ভিতরে ঢুকার সাহস পাচ্ছে না, যদি খুশি তাকে ভয় পায়। আবার চলে যেতে চায় তখন। মাহির এসব ভেবে আবার চলে যেতে নিচ্ছিল, তখনই রুমের ভিতর থেকে খুশি বলে, আরে ভাইয়া তুই চলে যাচ্ছিস কেন? আমার সাথে দেখা করবি না? মাহির এক বুক খুশি নিয়ে খুশির দিকে এগিয়ে যায়। জানিস ভাইয়া, আমি না পড়ে গেছিলাম। আমার মাথায় অনেক ব্যথা লেগেছে। এই দেখ, এখানে ফেটেও গেছিল। সবাই আমাকে দেখতে এসেছিল। তুই কেন আসিসনি ভাইয়া? খুশির কথা শুনে যা বুঝল খুশি সিঁড়ি থেকে কি করে পড়েছে তা কিছুই মনে নেই। মাহির বলে, এই তো এসেছি এখন। কেমন আছিস পুচকি? এখন ভালো আছি, তবে আম্মু আমাকে খেলতে দিচ্ছে না, বাইরেও যেতে দিচ্ছে না, তাই ভালো নেই আমি। গাল ফুলিয়ে বলে খুশি, তুই আমার সাথে যাবি? কোথায়? ঘুরতে। ই
অনেক মজা হবে তাই না ভাইয়া? হুম। মাহির খুশিকে নিয়ে বেরিয়ে পড়ে বাইরে। রামপুর গ্রামের নদীর পাড়ে বড় একটা বটগাছ আছে, সেখানে অনেক বাচ্চারা মিলে একটা দোলনা লাগিয়েছে। মাহির সেখানে খুশিকে নিয়ে যায়। খুশিকে দোলনায় বসিয়ে দোল দিতে লাগে। আর খুশি আনন্দে খিলখিল করে হাসে। খুশির হাসি দেখে মাহিরও হাসে। আজ যেন তার মনেও শান্তি লাগছে। মাহিরের এই কয়দিনে বোঝা হয়ে গেছে খুশিকে ছাড়া সে থাকতে পারবে না। মাহির অতটাও ছোট না যে বুঝবে না। সারাদিন অনেক ঘোরাঘুরি করে দুইজনে। মাহির যখন বুঝতে পারল তাদের দেরি হয়ে গেছে তখন খুশিকে বলে, চল তোকে বাড়িতে নিয়ে যাই। ভাইয়া আমি নানু বাড়িতে যাব। খালামণির সঙ্গে দেখা করব। আচ্ছা। বলেই খুশিকে নিয়ে আসে জমিদার বাড়িতে। বাড়িতে ঢুকতেই সামনে তাকিয়ে দেখে বাড়ির সবাই আছে। খুশির আম্মু রেগে তাকিয়ে আছে মাহিরের দিকে। খুশি মাহিরের পিঠ থেকে নামে। মাঝ রাস্তায় মাহিরের পিঠে চড়ে এসছে খুশি। আম্মু তুমিও এখানে আছো? ভালোই হয়েছে। আমরা আবার আড্ডা দিব সবাই মিলে। মাহির বলে। অর্জুন খুশিকে উপরে নিয়ে যা। অর্জুন ভাইয়ার কথা শুনে খুশিকে উপরে নিয়ে যায়। খুশি উপরে যেতেই খুশির আম্মু বলে, আমি তোমাকে বলেছিলাম মাহির আমার মেয়ের কাছে যাবে না, তো কোনো সাহসে খুশিকে বাইরে নিয়ে গেছো তুমি? খালামনি খুশিকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমি ভালোবাসি খুশিকে। বাড়ি ভর্তি সবার সামনে ভয় ছাড়াই বলে ফেলল মাহির। এটা তোমার ভালোবাসা না মাহির, আবেগ। এই বয়সে এই রকম হবে স্বাভাবিক। কিন্তু তুমি খুশিকে ছেড়ে দাও। খুশির আম্মু, এটা কোনো আবেগ না খালামনি। 10 বছর পর এই ভালোবাসা থাকবে না। আর যদি থাকে তো আমি নিজে তোমাদের বিয়ে দেব। তার আগে আমার একটা শর্ত মানতে হবে তোমাকে। কি শর্ত? 12 বছর খুশির সঙ্গে তুমি কোনো যোগাযোগ করতে পারবে না। এমনকি তোমার মুখটাও দেখাবে না খুশিকে। তারপরেও যদি তোমার ভালোবাসা একই থাকে তখন বিয়ের কথা ভাবব আমরা। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? ভ্রু কুঁচকে তাকিয়ে বলে খুশির আম্মু। এটাই যে 12 বছর পরও যদি আমার একই ফিলিংস থাকে খুশিকে নিয়ে, তখন আমার কথায় খুশিকে চলতে হবে। খুশির এইচএসসি পরীক্ষার পরে খুশিকে কলকাতা শহরে আনা হবে আর আমার পছন্দমতো কলেজে ভর্তি হতে হবে। এক কথায় আমি যা বলবো তাই করতে হবে। তোমাদের কোনো কথাও চলবে না। এটা কি ধরনের শর্ত মাহির? খুশির আম্মু, এটাই মানতে হবে, নয়তো আমি খুশিকে ছাড়ছি না। আর জোর করে আমার থেকে আলাদা করতে চাইলে আমি নিজের ক্ষতি করে ফেলব। মাহিরের কথায় সবাই ভরকে যায়। মাহিরা নিজের ছোট বোনের কাছে হাত জোর করে বলে মাহিরের শর্ত মেনে নিতে, তার যে একটাই ছেলে। মুনতাহাও মাহিরকে খুব ভালোবাসে। তিনি কখনোই চায় না মাহিরের কোনো ক্ষতি হোক। তাই মাহিরের শর্তে রাজি হয়ে যায়। মাহির ছোট থেকেই বুদ্ধিমান ছেলে। সুযোগকে কাজে লাগাতে জানে। মাহির আগেই বুঝেছিল যে এমন কিছুই হবে বাড়িতে গিয়ে। তাই রাস্তায় আসতে আসতে অনেক কিছুই ভেবে রাখে। সেদিন রাতেই মাহির ও তার আব্বু আম্মু কলকাতা চলে আসে খুশির সাথে দেখা না করেই। তার কিছু দিন পরে মাহির বিদেশে চলে যায় পড়াশোনা করতে। খুশির কথা সব সময় তার মনে পড়েছে। কিন্তু খুশিকে পাওয়ার জন্যই 10 বছর প্যারিসে থেকেছে। এইদিকে খুশি মাহির যাওয়ার পর 2-3 দিন শুধু জিজ্ঞেস করেছে মাহির ভাইয়া কোথায়।
তখন সবাই বলেছে কলকাতা চলে গেছে। তারপরে আর কিছুই বলেনি খুশি। দিন যত যেতে লাগে খুশির মাথা থেকে মাহিরের মুখ মুছে যেতে লাগে। 10 বছর পরে মাহির কলকাতায় আসে। এসেই কলকাতার মেডিকেল কলেজে ঢুকে। 2 বছরের মাথায় কলেজের ভিপিও হয়ে যায়। বর্তমানে সব কথা মনে করে মাহিরের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সেই খুশিকে নিয়ে 14 বছরের মাহিরের যে ভালোবাসা ছিল এখন 26 বছরে এসেও তার থেকে হাজার হাজার গুণ ভালোবাসা বেড়েছে। খুশি কলকাতা আসার একদিন আগেই খুশির আব্বুর কাছে খুশির ছবি দেখেছে। পরের দিন কলেজে খুশিকে র্যাগ করতে যে ছেলেগুলো ছিল তাদেরকেও মাহিরই র্যাগিং করতে বলেছিল। খুশি ভীতু নাকি সাহসী তা দেখার জন্য। কিন্তু খুশির কাণ্ড দেখে দূর থেকে মাহির হাঁ করে তাকিয়েছিল। মেয়ে ছোটবেলার থেকে আরো বেশি সাংঘাতিক হয়েছে ভেবে। ও হে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউরে না আমি চাইতে দেব। শ্যামটা কে তোর? মাহিরের কথা শুনে পিছনে ঘুরে তাকায় খুশি। সকাল সকাল উঠে ছাদে এসে ফুল গাছের সামনে দাঁড়িয়ে গান গাইছিল খুশি। তখনই পিছন থেকে মাহির এসে এই প্রশ্ন করে, আছে, তোমাকে বলবো কেন? খুশি, মানে কি? তোর বিএফ আছে? রেগে জিজ্ঞেস করে মাহির। না থাকার কি আছে ভাইয়া? খুশি চিৎকার করে, ভাইয়া কানটা গেল আমার, আমি তো তোমার কাছেই আছি, এত জোরে ডাকতে হয়? কানে হাত দিয়ে বলে খুশি। মাহির নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু খুশির কথা শুনে তা আর পারছে না। মাহিরের মন চাইছে খুশিকে এখনই 2টা থাপ্পড় মেরে দিতে। মাহির তবুও নিজের রাগ কন্ট্রোল করে বলে, তো বিয়ে কবে করছিস? বয়স তো আর কম হলো না, এবার বিয়েটা করেই ফেল। দাঁতে দাঁত চেপে বলে মাহির। এ কি বলো ভাইয়া, আমার বড় ভাইয়া থাকতে আমি আগে বিয়ে করতে পারি? মুচকি হেসে বলে খুশি। কে তোর বড় ভাইয়া? এক্স। ওমা, কে আবার? তুমি, তোমারও তো বয়স কম হলো না ভাইয়া, তুমি কেন বিয়ে করছো না? কাউকে ভালোটালো বাসো নাকি ভাইয়া? হ্যাঁ ছোট বোন, আমি তোর বড় ভাইয়া লাগি। আর হ্যাঁ তোর ভাবি আছে, আমরা কিছু দিনের মধ্যে বিয়ে করব। রেগে দাঁতে দাঁত চেপে বলে চলে গেল মাহির সেখান থেকে। খুশি মাহিরের যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। বুঝতে পারছে না কি বলল মাহির। খুশি নিজে নিজেই বলে, সত্যি প্রেমিকা আছে নাকি বজ্জাতটার? ওই ব্যাটা তোকে না বলেছিলাম খুশির দিকে খেয়াল রাখবি, খবর রাখবি? তো খুশির বিয়ে ফেলো কই থেকে বল? প্রচণ্ড রেগে ফোনে কাকে যেন বলে কথাগুলো মাহির। ভাই আমি ঠিকভাবেই খবর রেখেছি, এমনকি কোনো ছেলে খুশির কাছেই আসতে দেয়নি। ফোনের ওই পাশ থেকে, আব্বে শালা খুশি নিজে আমাকে বলেছে আজ ওর বিএফ আছে। হয়তো মিথ্যা বলেছে ভাই, আমি যতদূর জানি খুশির বিএফ নেই। আমি যদি জানতে পারি খুশির সত্যি বিএফ আছে তো তোর খবর করে ছাড়ব অর্জুন। বলেই ফোন কেটে দিল মাহির। ওই পাশ থেকে অর্জুন নিজে নিজে বলে, কি ঝামেলায় পড়লাম রে বাবা, এই কম হতচ্ছাড়া খুশির বিএফ বের হল। সত্যি সত্যি যদি খুশির বিএফ থাকে, আল্লাহ, মাহির ভাই তো আমার খবর করে ছাড়বে। আল্লাহ রক্ষা করো আমাকে। মাহির খুশির সঙ্গে যোগাযোগ না রাখলেও বাকি সবার সঙ্গে ঠিকই যোগাযোগ রেখেছিল। অর্জুনকে মাহির যাওয়ার আগে সবকিছু বুঝিয়ে দেয় তাকে কি কি করতে হবে। খুশির সব খবর অর্জুনই মাহিরকে দিত।
অর্জুন অনেকবার খুশির ছবি দিতে চেয়েছিল মাহিরকে, কিন্তু মাহিরের একটাই কথা, একেবারে দেখবে বড় হয়ে কেমন হয়েছে পুচকিটা। অর্জুন খুশিকে স্কুল নিয়ে যাওয়া থেকে বাড়ি নিয়ে আসা করত। কখনো কোনো ছেলের সঙ্গে মিশতে দেয়নি। একদিন এক ছেলে খুশিকে প্রপোজ করেছিল, অর্জুন তাকে কি মারটাই না মেরেছিল। মাহিরের ছোট ভাই আর ভালো ফ্রেন্ড অর্জুন। কলেজে অথই একটা টেবিলে বসে পা দুলাচ্ছে আর কানে হেডফোন গুজে গান শুনছে। আজ অথই অনেক আগেই কলেজে এসে বসে আছে, খুশি এখনো আসেনি। অনেক বিরক্ত লাগছিল অথইয়ের, তাই কানে হেডফোন গুজে গান শুনতে লেগেছে। অথই একবার গান শুনতে লাগলে কোন দিকে ধ্যান থাকে না তার। গান অনেক ভালোবাসে অথই। পিছন থেকে সেই কখন থেকে কেউ একজন তাকে ডেকেই যাচ্ছে, তার দিকে কোনো খেয়াল নেই অথইর। সে মনের সুখে গান শুনছে। হঠাৎ খেয়াল করল অথই আর কোনো গান শুনতে পাচ্ছে না। খুব বিরক্তি নিয়ে কানে হাত দিল অথই। কিন্তু একি, কানে তো হেডফোন নেই। অথই চমকে উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখতে লাগে। যখনই পিছনে তাকায় অথই ভূত দেখার মতো চমকে দুপা পিছিয়ে যায়। কারণ সামনে তার জম, রোদ দাঁড়িয়ে আছে। অথই বলে, স্যার আপনি? কিছু দরকার ছিল নাকি? জোর করে হেসে বলে, ইউ স্টুপিড গার্ল, এতক্ষণ ধরে ডেকেই যাচ্ছি, শুনতে পাচ্ছিলে না? সরি স্যার, আমি আসলে, অথইকে থাকিয়ে। থাক আর বলতে হবে না, তোমার সো কল্ড এক্সকিউজ। আমার সঙ্গে এসো, ফাস্ট। কোথায় স্যার? একটা প্রশ্নও শুনতে চাই না, তাড়াতাড়ি আসো। বলেই হাঁটা ধরল রোদ। অথই ও পিছু পিছু গেল। রোদ অথইকে তার অফিস রুমে নিয়ে গিয়ে একটা খুব বড় না হলেও ছোট খাটো মিনি লাইব্রেরির সামনে দাঁড়া করাল। অথই বলে, স্যার এগুলা কি? তোমার চশমাটা ভালো করে পরিষ্কার করে আবার দেখো। নিজের চেয়ারে বসে বলে রোদ, স্যার আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু আপনি আমাকে এই এলোমেলো লাইব্রেরির কাছে কেন নিয়ে এলেন? কারণ তুমি লাইব্রেরিটা পরিষ্কার করে গুছিয়ে দিবে তাই। মানে কি স্যার? আমি কি আপনার পিয়ন নাকি যে এসব করব? আমি পারবো না। আমার পিয়ন আজ আসেনি আর তুমি আমার স্টুডেন্ট। আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। কিন্তু আমি কেন? অন্য কাউকে নিয়ে আসুন। আমার একটা স্টুডেন্ট লাগতো আর তোমার থেকে ইউজলেস স্টুডেন্ট তো একটাও নেই, তাই তোমাকে এনেছি। তোমার একটু কাজও শিখা হবে। রোদের কথায় অথই রেগে আগুন, কিন্তু কিছুই বলতে পারছে না। রাগটা নিজের ভিতরে রেখেই কাজে লেগে পড়ে অথই। কারণ এই রোদের সঙ্গে কথায় পারবে না সে। রোদ মুচকি মুচকি হাসছে অথইর কাজ করা দেখে। এই দিকে খুশি আজ মাহিরের পিছু নিয়েছে। মাহিরের সাথে কলেজ যেই ছাড়বে আজ কোনোমতেই গাড়ি থেকে নামবে না। আজও খালামণির কথায় খুশিকে নিয়ে এসেছে নিজের গাড়িতে মাহির। কিন্তু মাঝপথে সেই আগের মতো খুশিকে নামানোর চেষ্টা করছে মাহির। কিন্তু খুশি তো নাছরবান্দা, কোনোতেই নামবে না গাড়ি থেকে। মাহির এমনিতেই খুশির উপর অনেক রেগে আছে, তার উপরে খুশির এই জেদ। কখন না থাপ্পড় পড়ে গেলে। না না না, আমি গাড়ি থেকে নামব না। তুমি নেমে যাও এত প্রবলেম থাকলে। আজ তো আমি এই গাড়িতে কলেজ যেই ছাড়ব। গাড়ির সিট অনেক জোরে জড়িয়ে ধরে আছে খুশি, যাতে মাহির জোর করে নামাতে না পারে তাই। খুশির এই বাচ্চামি দেখে মাহিরের হাসিও পাচ্ছে আবার রাগও উঠছে। কিন্তু এটা তো মাহির হাসিকে সাইডে রেখে রাগী চোখে তাকিয়ে আছে খুশির দিকে। দেখো ভাইয়া, এমন রাক্ষসের মতো আমার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই।
আমি যাবই তোমার সঙ্গে। মাহির আর কথা বাড়াল না। অনেক জোরে গাড়ি চালাতে লাগল। খুশি এবার ভালো হয়ে বসে সিটে। কিন্তু মাহিরের এত জোরে গাড়ি চালানো পছন্দ হল না খুশির। অনেক ভয় করছে তার। এত জোরে কেউ গাড়ি চালায় নাকি? ভাইয়া আস্তে চালাও না। এত জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে। আমার ভয় করছে, ভাইয়া প্লিজ। কেন? এখন কিসের ভয়? খুব শখ না আমার গাড়িতে যাওয়ার? এখন শখ মিটা। খুশি সত্যি অনেক ভয় পাচ্ছে। খুশি আর না পেরে মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে। খুশি এমন করে জড়িয়ে ধরাতে মাহির চমকে ওঠে। শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল মাহিরের। গাড়ির স্পিডও কমিয়ে দেয় মাহির। কিছুক্ষণ পর খুশি বুঝতে পারল গাড়ি আর চলছে না। আস্তে আস্তে মাথা তুলে দেখে কলেজের সামনে দাঁড়িয়ে গাড়ি। আর খুশি যখন দেখল মাহিরের বুকে মাথা রেখে সে তখনই তাড়াতাড়ি উঠে যায় খুশি। আর বলে, সরি ভাইয়া, আমি ভয় পেয়ে গেছিলাম তাই। এখন থেকে আমার গাড়িতে আসবি না বা আমার সঙ্গেও না। বলেই চলে গেল মাহির। খুশি কিছুক্ষণ কি যেন ভেবে সেও চলে গেল। কলেজে স্বাধীনতা দিবসের প্রোগ্রামের খুব তোড়জোড় চলছে। মাহির খুব বিজি হবেই না কেন, কলেজের ভিপি বলে কথা, অনুষ্ঠানের সব দায়িত্ব মাহিরের ওপরে। আজ 10 আগস্ট আর 4 দিন পরে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। কলেজের সব স্টুডেন্ট নাচ, গান, আবৃত্তিতে অংশগ্রহণ করছে। এই নিয়ে খুশির কোনো মাথা ব্যথা নেই। সে চুপচাপ ক্যান্টিনে বসে বার্গার খাচ্ছে। পাশে বসে অথই বকবক করেই যাচ্ছে সে কোন গানটা গাইবে তা নিয়ে। অথই গানে নাম দিয়েছে। অথই গান খুব ভালো পারে। খুশি তুই কিছুতে নাম দিলি না কেন বলতো? অথই খুশিকে বলে, নাম দেওয়ার জন্য ট্যালেন্ট লাগে, যা তোমার ফ্রেন্ডের নেই। বুঝেছ ছোট বোন? সাইড থেকে মাহির বলে উঠে। মাহিরের কথায় রাগী চোখে তাকায় খুশি। মাহির এক কথায় খুশিকে অপমান করল। মুখে বার্গার থাকায় কিছু বলতেও পারছে না খুশি। মাহির আবার বলে, একে শুধু খেতে দাও, খাওয়া ছাড়া কিছুই বুঝে না এই মেয়ে। বলেই মাহির চলে যেতে লাগে। খুশি মুখের বার্গারটা তাড়াতাড়ি শেষ করে বোতলের পানি ঢকঢক করে খেয়ে বলে উঠে, ও হ্যালো মিস্টার ভাইয়া, আমি সব কিছুই পারি ওকে। সব রকমের ট্যালেন্ট নিয়ে জন্মানো আমি, বুঝেছ? মাহির পিছনে ঘুরে খুশির দিকে এগিয়ে এসে বলে, মুখে বললেই ট্যালেন্ট দেখানো যায় না বুঝলি, কাজে দেখাতে হয়। খুশি রেগেমেগে বলে, ওকে অথই চল রোদ স্যারের কাছে, আমি নাচে নাম দিব। ওই সাদা চামচিকার কাছে কেন যেতে হবে? অথই মন খারাপ করে বলে। অথইয়ের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে খুশি, মাহির দুইজনেই অথইয়ের দিকে তাকায়। ওদের এভাবে তাকানো দেখে অথই বলে, না মানে বলছিলাম চল খুশি আমরা যাই। কোথাও যাওয়া লাগবে না, নাম দেওয়ার লিস্ট আমার কাছে, আমি অ্যাড করে দিচ্ছি। মাহির বলে। অথই খুশি কমন রুমে বসে আছে। খুশি পুরো চিল মুডে আছে কিন্তু অথই খুব চিন্তায় আছে। কারণ খুশি কি সত্যিই নাচতে পারবে তা নিয়ে। বড় মুখ করে তো নাম দিয়েই দিলি, এখন এটা বল নাচতে পারবি তো তুই? অথই, আরে বেবি চিল না, এত টেনশন কেন নিচ্ছিস? আমি নাচ অনেক ভালো পারি। সত্যি? হুমম। খুশির মাহিরের খুব গায়ে লাগছে তাই নাচতে ইচ্ছা না থাকলেও নাম দেয়।
যদিও খুশি নাচ অনেক ভালো পারে কিন্তু স্কুল কলেজে নাচা হয়নি তার কোনোদিন। তা নিয়েই একটু নার্ভাস লাগছে খুশির। 4 দিন ধরে খুব নাচের প্র্যাকটিস করে খুশি আর গানের অথই। দুইজনেই ফুল রেডি গান আর নাচ করার জন্য। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে আসে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সকাল সকাল মাহির কলেজে চলে গেছে, অনেক কাজ তার আজ। সব কিছু ম্যানেজ করতে হবে। এইদিকে খুশি অথইকে নিয়ে পার্লারে গেছে রেডি হতে। সকাল 8টায় কলেজের সব স্টুডেন্ট চলে আসে কারণ 8:30 পতাকা উত্তোলন করা হবে। কলেজের সব স্টুডেন্ট কলেজ মাঠে ছোট ছোট লাইন ধরে দাঁড়িয়েছে, আগে জাতীয় সঙ্গীত গাইবে। অথই খুশি ও রেডি হয়ে চলে এসেছে কিন্তু মাহির এখনো খুশিকে দেখেনি। খুশিরা পিছনে দাঁড়িয়েছে। সবাই মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত শুরু করে। জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলোজলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয়গাথা। জনগণমঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জাতীয় সঙ্গীত গাওয়ার পরে পতাকা উত্তোলন করা হয়। তারপরে সবাই স্টেজের জায়গাতে চলে আসে। যারা নাচ, গান, আবৃত্তি, লেকচারে পার্টিসিপেট করেছে তাদের জন্য আলাদা একটা রুম ঠিক করা আছে, সেখানে চলে যায় সবাই। অনুষ্ঠান শুরু হয় স্যারেদের লেকচার দিয়ে। অনেক সময় ধরে বক্তব্য দিয়ে স্যার নামে। তারপরে আসে মাহির। মাহির স্টেজে উঠা মাত্র মেয়েরা চিৎকারে করে উঠে, কারণ মাহিরকে মারাত্মক সুন্দর লাগছে ব্ল্যাক পাঞ্জাবিতে। মাহির বলে, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের অনুষ্ঠান শুরু করা যাক। প্রথমে আবৃত্তি করতে আসবে মৌমিতা দাস। বলেই মাহির চলে যায়। আবৃত্তি করতে লাগে মৌমিতা। একে একে সবাই নিজের নিজের নাচ গান করে গেল। মাহির খুশিকে খুঁজছে, কিন্তু চোখেই পড়ে না খুশিকে তার। এবার অথই আসে গান নিয়ে। অথই খুব সুন্দর করে গানটা শেষ করল। সবাই করতালিতে মেতে উঠল অথইয়ের গান শুনে। অসাধারণ গান গেয়েছে অথই। সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিল। রোদ তো হা করেই আছে এখনো। রোদের ধারণা অথই একটা ইউজলেস মেয়ে, কিন্তু তার ধারণা ভুল করে অথই যে এত সুন্দর গান উপহার দিবে সবাইকে ভাবতেও পারেনি। সবার শেষে এবার খুশি আসে নাচ করতে। মাহিরের অপেক্ষার প্রহর শেষ করে খুশি আসে এবার। গান শুরু হওয়ার আগে স্টেজের লাইট অফ করে দিল। খুশি এসে স্টেজের মাঝে দাঁড়াল। গান শুরু হওয়া মাত্র লাইট জ্বলে উঠে। খুশিকে দেখে মাহিরের চোখ বেরিয়ে আসার উপক্রম। এত বেশি সুন্দর লাগছে খুশিকে। খুশি নাচ করছে। মাহির খুশির নাচ দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিরের জানা ছিল না খুশি এত ভালো নাচতে পারে। সেদিন খুশিকে না রাগালে মাহির তো দেখতেই পারত না খুশির এত ভালো নাচ। বিকেল 3টার দিকে অনুষ্ঠান শেষ হয়। মাহির খুশিকে আগেই বলে দিয়েছে যাতে একা বাড়ি না যায়। মাহির নিয়ে যাবে সাথে। কিন্তু মাহির কলেজের বাকি কাজগুলো সারতে দেরি করে ফেলে। এই দিকে খুশি আর ওয়েট করতে না পেরে একাই হাঁটা ধরে বাড়ি যাওয়ার জন্য। কিন্তু পথ আটকে ধরে নীল। কি চাই? খুশি বিরক্ত হয়ে। তোমাকে। মানে কি? রেগে। আজ তোমাকে খুব হট লাগছে। এত সুন্দর নাচতে পারো তুমি, আগে বলবে না? তাহলে আমি নিয়ে যেতাম তোমাকে। আমার বাড়িতে নাচ দেখাতে আমাকে।
মুখ সামলে কথা বলুন মিস্টার নীল। আগের থাপ্পড় ভুলে গেছেন? খুশি রেগে। ভুলিনি বলে তো বারবার আসি তোমার কাছে, তোমার ওই নরম হাতের ছোঁয়া পেতে। খুশির হাত ধরে বলে, কি অসভ্যতা করছেন? হাত ছাড়ুন নয়তো চিৎকার করব আমি। আচ্ছা করো তাহলে চিৎকার। এখানে আমার মুখের ওপর কথা বলার কেউ নেই, বুঝেছ? তখনই সজোরে একটা লাথি পড়ে নীলের গায়ে। নীল ছিটকে খুশির থেকে অনেক দূরে মেঝেতে পড়ে যায়। রেগে ওপরে তাকিয়ে দেখে মাহির রেগে তার দিকেই তাকিয়ে আছে। মাহির নীলের কলার ধরে তুলে মুখে এক ঘুষি দিয়ে বলে, তোকে বলেছিলাম না খুশির থেকে দূরে থাকবি? কথা কানে যায়নি তোর? কোনো সাহসে খুশির হাত ধরেছিস? বলেই আবার ঘুষি দেয় মুখে। মাহির যেমন পারছে তেমন করেই মারছে নীলকে। নীল আধমরা হয়ে যায়। কলেজের কিছু ছেলে এসে মাহিরকে আটকায়। মাহির বলে, আজ 15 আগস্ট, স্বাধীনতা দিবস। কিন্তু তোদের মতো কিছু নোংরা পাবলিকের জন্য আজও অনেক মেয়ে স্বাধীন না। আজও অনেক মেয়ে লুকিয়ে থাকে, ঘরে বন্দি থাকে তোদের মতো পশুর হাতে যাতে না পড়ে, তাই বলেই আবার এক লাথি দিয়ে খুশিকে নিয়ে চলে যায় মাহির। খুশি ভয় কান্না করেই যাচ্ছে। মাহিরের এত রাগ সে ভাবতেও পারেনি। মাহির রেগে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ যাওয়ার পর একটা ফাঁকা রাস্তায় গাড়ি থামিয়ে মাহির খুশির হাত ধরে গাড়ি থেকে নামে। খুশি কিছু বুঝতে পারছে না মাহির কি করছে। মাহির বলে, তোকে বলেছিলাম না আমার জন্য ওয়েট করতে? তুই কেন কলেজ থেকে বের হলি? খুব পাখনা গজিয়েছে তোর। নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, বারবার বিপদে পড়বি আর আমি আসব বাঁচাতে। তোর আব্বু আম্মু আমাদের ভরসায় রেখে গেছে তোকে, আর তুই আমার কথাই শুনিস না। বেয়াদব মেয়ে একটা। বলেই গাড়ির চাকায় এক লাথি দেয় মাহির। খুশি ভয় কেঁদেই যাচ্ছে। কিছু বলতেও পারছে না। এমনভাবে না কেঁদে গাড়িতে বসো গিয়ে, বলেই মাহির গাড়িতে উঠে বসে। খুশিও বসে। তারপরে বাড়িতে চলে যায় দুইজনে। মাহির একটা কথাও বলেনি খুশির সাথে, আর খুশিও বলেনি। আজ 5 দিন মাহির খুশির সঙ্গে কথা বলছে না। খুশি অনেকবার চেষ্টা করেছে কথা বলার, কিন্তু মাহির সুযোগই দেয়নি কথা বলার। মাহির এমনিতেই খুশির সঙ্গে কম কথা বলে, কিন্তু সেদিনের ঘটনার পর কথাই বলছে না। খুশির অনেক খারাপ লাগছে। নিজের রুমে পায়চারি করছে আর ভাবছে কি করে মাহিরের সঙ্গে কথা বলা যায়। কি এমন ভুল করেছি যে এত দিন কথা অফ রাখতে হবে? বজ্জাত একটা, হনুমান, সাদা পিঁপড়া। কি করলে কথা বলবে? আল্লাহ গিভমি একটু আইডিয়া প্লিজ। নিজে নিজে বলছে আর রুমের এই দিক থেকে ওই দিক যাওয়া আসা করছে। খুশি আর কিছু ভাবতে না পেরে মনে অনেক সাহস নিয়ে মাহিরের রুমের দিকে এগোল। মাহিরের রুমের কাছে এসে ভাবছে ঢুকবে কি না। একটু উকি দিয়ে দেখল খুশি। মাহির কানে হেডফোন গুজে ফোনে কি যেন দেখছে। খুশি আস্তে আস্তে রুমের দরজা খুলে ভিতরে ঢুকল। অনেক ভয় লাগছে খুশির। মাহির রুমে খুশিকে ঢুকতে দেয় না, তবুও লুকিয়ে আজ ঢুকল খুশি। সেই প্রথম দিনে ঢুকেছিল আর আজ। সেদিন ও তো ভালো করে রুমটা দেখতে পারেনি, আজ খেয়াল করে দেখল রুমটা অনেক পরিষ্কার গুছানো আর অনেক বড়। মাহিরের কানে হেডফোন থাকায় এখনো বুঝতে পারেনি তার রুমে একটা বিড়ালের বাচ্চা মানে খুশি ঢুকেছে। দেখলে হয়তো খুশির এতক্ষণে 36টা বেজে যেত নিশ্চিত। খুশি এবার রুম দেখা বাদ দিয়ে মাহিরের একটু কাছে গিয়ে ডাকতে লাগে, মাহির দা, এই মাহির দা, শুনতে পাচ্ছ?
রুমে কারো উপস্থিতি টের পেয়ে মাহির সামনে তাকায়। সামনে খুশিকে দেখে মেজাজ গরম হয়ে যায় মাহিরের। কান থেকে হেডফোন খুলে রাগ নিয়ে বলে, কি চাই? আমার কথা ছিল তোমার সঙ্গে মাহিরদা। মিন মিন করে, কি কথা? তুমি আমার সঙ্গে কথা কেন বলছো না? আমি কথা না বললে তোর কি এসে যায়? জানি না, কিন্তু আমার ভালো লাগছে না তুমি কথা বলো না, তাই। যা তুই আমার রুম থেকে। কতবার বলেছি আমার রুমে আসবি না। যাব না, কি করবা? কি আছে এই রুমে যে আসতে দাও না? আমি কিছুতেই যাব না। জেদ নিয়ে বলেই মাহিরের পাশে বেডে বসে পড়ে খুশি মুখ ফুলিয়ে। তুই দিন দিন জেদি হয়ে যাচ্ছিস খুশি। সেটা তো আমি ছোট থেকেই ছিলাম। থাক তুই বসে। আমি কথা বলবো না। হুহহ, আমিও দেখছি তুমি কথা না বলে কোথায় যাও। মাহির ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার কানে হেডফোন গুজে নিল। খুশি দেখতে নিল ফোনে কি দেখছে মাহির। কিন্তু মাহির দেখতে দিচ্ছে না। খুশি আরও চেষ্টা করতে লাগে, কিন্তু মাহির দেখতেই দিচ্ছে না। খুশি এবার মাহিরের কান থেকে হেডফোন খুলে বলে, কি দেখছো তুমি ভাইয়া? যাই দেখি, তোকে বলতে হবে নাকি? আমিও দেখব। দেখাও আমাকেও। তোর দেখার জিনিস না এটা। কেন? দেখব, দাও। নে দেখ। পরে আবার ছি ছি বলতে পারবি না। মাহির শয়তানি হাসি দিয়ে ফোন এগিয়ে দেয় খুশির দিকে। খুশি কিছু একটা ভেবে বলে, না না, আমি দেখব না। ছি ছি ভাইয়া, তুই কত খারাপ। তুই খারাপ জিনিস দেখিস। ছি ছি ছি। এতক্ষণ দেখার জন্য পাগল হচ্ছিলি, এখন দেখ। না, দেখব না। দেখ দেখ। বলেই মাহির খুশির সামনে ফোন ধরে। খুশি ভয় ভয় দেখে তো অবাক। আরে মাহির তো মুভি দেখছিল, আর খুশি কি নাকি ভেবেছে। ছি ছি। এখন নিজেরই খারাপ লাগছে। মাহির মজা নিয়ে বলে, তুই কি ভাবছিলি? আমি খারাপ ভিডিও দেখছিলাম। আর তুই এটাও জানিস ফোনে খারাপ ভিডিও দেখা যায়? বাহ, অনেক কিছু শিখে গেছিস তো। খালামনি কে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি, দাঁড়া। ভাইয়া তুই অনেক খারাপ। বলেই খুশি মাহিরের চুল টেনে ধরে। আহ খুশি, ছাড়। আমার ব্যথা লাগে। না, ছাড়ব না। বল আগে, কথা বলবি কি না বল। এখনই বল। ওকে ওকে বলবো। এবার ছাড়, আমার এত সুন্দর সিল্কি চুলগুলো নষ্ট হয়ে যাবে। যাক, নষ্ট হয়ে তাতে আমার কি। তুই টাকলু আঙ্কেল হলে তোকে আর কোনো মেয়ে হা করে তাকিয়ে দেখবে না। আমাকে মেয়েরা দেখলে তোর এত জ্বলে কেন? আমাকে হিংসা করিস আমার মতো সুন্দর না তাই? আহা এসেছে দেখ। সুন্দর তুই। একটা পচা আলু, পচা টমেটো, বুঝলি? তোর থেকে আমি বেশি কিউট আর সুন্দরী। আসছে দেখ পেতনি রানী নিজেকে সুন্দরী বলতে। ভাইয়া তোকে আমি মেরাই ফেলবো এবার। আমি পেতনি না, তুই পেতনা। বলেই খুশি মাহিরের গলা চেপে ধরে। মাহির বেডে শুয়ে থাকায় খুশি আরও ভালো করে মাহিরের গলা ধরতে পেরেছে। মাহির খুশির হাত ধরে হ্যাচকা টান দিয়ে বেডে ফেলে দেয় আর মাহির ওপরে। খুশি বলে, আহহ আল্লাহ, কোনো হাতি রে তুই। আমার কোমর গেল, আর নেই। তুই এত ভারী কেন? এখন কেমন লাগছে বল। কিছু বলি না বলে খুব উড়ছিস না? এখন তোর ডানা কেটে ফেলি আয়। ভাইয়া ছাড়। তুই আবার আমাকে ভাইয়া আর তুই করে কেন বললি বল। এবার শাস্তি নে। বলেই মাহির খুশির গলায় সজোরে একটা কামড় বসিয়ে দেয়।
খুশি ব্যথায় চিৎকার করতে গেলে এক হাতে মাহির খুশির মুখ চেপে ধরে। কামড়টা অনেক জোরেই ছিল, তাই খুশির চোখে পানি চলে আসে। মাহির খুশিকে এত কাছে পেয়ে কি করছে সে নিজেই ভুলে গেছে। কামড়ের জায়গায় গভীরভাবে একটা কিস করে মাহির। খুশির এতে পুরো শরীর শিউরে ওঠে। আগে কখনো এমন ছোঁয়া পায়নি খুশি। মাহির এক ঘোরের মধ্যে চলে গেছে যেন। আস্তে আস্তে খুশির ঠোঁটের দিকে এগুতে যায় মাহির। তখনই মাহির খেয়াল করে খুশির চোখের পানি। তখনই ছেড়ে দেয় খুশিকে। খুশিকে ছেড়ে মাহির বলে, আর কখনো আমার রুমে আসবি না খুশি। বলেই বারান্দায় চলে যায় মাহির। খুশি উঠে নিজের রুমে চলে আসে। এসে গলার কামড়ের জায়গাটা আয়নায় দেখে আর বলে, রাক্ষস একটা, কি করে কামড় দিল। কোনো মায়া দয়া নেই এই বজ্জাতটার। এই দিকে মাহির বারান্দায় দাঁড়িয়ে আছে। দেওয়ালে জোরে একটা ঘুষি দিয়ে বলে, তুই কেন বারবার আমার কাছে আসিস খুশি? তুই বুঝবি না আমার কষ্ট ঠিক কোথায়। তোর আশেপাশে থাকলে আমি নিজেকে সংযত করতে পারি না। তোকে কাছে পাওয়ার তীব্র চাওয়া আমাকে পাগল করে দেয়। তোকে এই জন্য আমার রুমে আসতে দেই না। আজ একটা ভুল করতে যাচ্ছিলাম আমি। আমি তোর মনের কথা না জেনে কিছু করতে পারবো না। জোর করেও তোকে নিজের করতে পারবো না আমি। তোর মা নতুন শর্ত দিয়েছে, তোর মনে আমি থাকলে তোকে আমি পাবো নয়তো না। তুই কি আমাকে ফিল করতে পারিস না খুশি? আমি তোকে এত এত ভালোবাসি, তুই কি আমাকে একটু ভালোবাসতে পারবি না? কখন বুঝবি তুই সব খুশি কখন? এর আগে যদি তোর মনে অন্য কেউ চলে আসে তখন আমি কি করব? আমি যে মরে যাব তোকে ছাড়া। নিজে নিজে বলে থাকে মাহির। এই দিকে খুশি নিজের বেডে শুয়ে ভাবছে, মাহির দা কি আমাকে ভালোবাসে? না না, মাহির দা তো আমাকে পছন্দই করে না, ভালোবাসবে কি করে? আর তার তো জিএফ আছে। থাকলে আমার কি, আমি কেন এত কিছু ভাবছি? যাক মরুক সব, আমি তো এখন ঘুম দেই। বলেই ঘুমিয়ে গেল খুশি। খুশি কি কখনো বুঝবে না মাহিরের ভালোবাসা? আর বুঝলেও কি খুব বেশি দেরি করে ফেলবে না তো আবার, যখন কিছুই করার থাকবে না। সকালে খুশি উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়। আজ খুশির উঠে হাঁটতে ইচ্ছা করছে না, তাই আবার শুয়ে পড়েছে। সকাল 9টায় নাস্তার টেবিলে সবাই বসে আছে খুশি ছাড়া। এখনো খুশি আসেনি দেখে মাহির ভাবে খুশি কালকের জন্য রাগ করেনি তো আবার। তাই মাহির খুশির রুমের দিকে যায়। রুমের দরজা খোলাই থাকে খুশির। তাই মাহির নক না করেই ভিতরে ঢুকে যায়। দেখে খুশি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মাহির খুশির পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে বলে, পুচকিটা কত বড় হয়ে গেছে অথচ এখনো সব কাজ বাচ্চাদের মতো করে। খুশির কপালে গভীর চুমু দিয়ে বলে। মাহির শুনতে পায় খুশি ঘুমের ঘোরে কি যেন বলছে। তাই শোনার জন্যে একটু কাছে যায় মাহির। আহ বাঁচাও, ওই বজ্জাত মাহির ভূত সেজে আমাকে মারতে আসছে, বাঁচাও কেউ, আহ বাঁচাও। এই বজ্জাত হনুমান মাহির, তোকে আমি ভয় পাই না। তুই হুদাই আমারে ভয় দেখাস, জল্লাদ একটা। টিকটিকির নানা, বিড়ালের জামাই, সাপের মেস, জলহস্তি একটা, থাপ্পড় মেরে সব দাঁত ফেলায় দিব তোর। দূরে যা তুই, দূরে যা নাগিনের জামাই নাগ। খুশির এমন উদ্ভট কথা শুনে কাঁদবে নাকি হাসবে বুঝতে পারছে না মাহির। রাগও আসে না ফেসে। মাহির এবার পানি এনে খুশির ওপর ঢেলে দেয়। খুশি লাফিয়ে উঠে বলে, আব্বু আম্মু খালামনি, ছাদ ফুটে গেছে। কই তোমরা, বাঁচাও আমাকে, আমি ডুবে যাচ্ছি।
মাহির এবার খুশির মুখ চেপে ধরে বলে, এই মেয়ে পাগলের মতো করিস কেন? ভালো করে তাকিয়ে দেখ। খুশি এবার ভালো করে দেখে কিছুই হয়নি। আর মাহির যে তার উপর পানি ঢেলেছে সেটাও বুঝতে পেরেছে। খুশি রেগে মাহিরের দিকে তাকায়। মাহির এবার একটু দূরে সরে দাঁড়ায় খুশিকে ছেড়ে দিয়ে। তুমি আমার গায়ে পানি দিলা কেন? তোর সাধের ঘুম উড়ানোর জন্য। এটা ঠিক না মাহির দা। আমার কাছে সব ঠিক। এখন ফ্রেশ হয়ে নিচে আয়। সবাই ওয়েট করছে আর কলেজেও যেতে হবে। বলেই মাহির চলে যায় সেখান থেকে। খুশি রাগ নিয়ে ফ্রেশ হতে চলে যায়। চলবে